হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং খুব রেগুলার ক্লাস ভিডিও আমি ছাড়ার আমি চেষ্টা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো এবং যদি আমাকে একদম সে ভালো রেসপন্স দাও, তাহলে আমি নিয়মিত ভিডিওগুলো শুরু করব। তো আমাদের চতুর্থ শ্রেণীর গণিত, আমাদের পৃষ্ঠা নং কত আজকে? 3 পৃষ্ঠা। 3 পৃষ্ঠাতে কী দেওয়া আছে? একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা স্থানীয় মান। তো গতকাল আমরা পড়েছি কি সংখ্যা আমরা কি করব? স্থানীয় মান ডান দিক থেকে বাম দিকে আমরা গণনা করি। কি করি? বাম আমরা কি ডান দিক থেকে বাম দিকে সংখ্যা কি করি? গণনা করি। এবং পড়ি কোন দিক দিয়ে? পড়ি হচ্ছে বাম দিক দিয়ে। ঠিক আছে, তো আমরা একটু গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কত? তাহলে এখানে হচ্ছে ৩১,৬৯,৬১৫। এখানে তাহলে এই সংখ্যাটির যদি আমরা কথায় লিখি তাহলে কত হবে? তাহলে ৩১,৬৯,৬১৫। এবং তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এখানে কমার ব্যবহারটাও তোমরা শিখবা। শতকের পরে কি হয়? একটা কমা হয়। তারপর কিসের পর কমা হয়? এটা হচ্ছে হাজার। অযুতের পরে একটা কি হয়? কমা হয়। তাহলে আমি আমি কমা দিলে খুব সহজেই আমি সংখ্যাগুলোকে চিনতে পারবো এবং আমি খুব সহজে পড়তে পারবো। তাহলে কত? ৩১,৬৯,৬১৫। তাহলে এখানে 5-এর স্থানীয় মান কত? 5 কত? একক। কত বলছিলাম? 5-এর স্থানীয় মান কত? 5 একক। 5 কি করে? একা চলে। একক মানে কি? একলা চলে নাকি? কথায় আছে না, যদি কেউ তো ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। এই জন্য 5 হচ্ছে কি? একা চলে নাকি? তাহলে 5 গুণন 1 সমান কত? 5 একে 5। তারপর কত আছে এখানে? 1-এর স্থানীয় মান কত? 1 দশক। 10 মানে কত? 10। 1 গুণন 10 মানে কত? 1-এর সাথে যদি 10 গুণ করি কত হবে তাহলে? এই সেই 10। কত হয়ে যাবে? 10। তাহলে 1 গুণ 10 করলে কত হয়ে যাবে? 10ই হয়ে যায়। তোমরা তো জানো যে 1 কোটির সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কত হবে? 1 কোটিই হবে। নাকি বেশি হবে? না, বেশি হওয়ার কোনো চান্স নাই। 1 দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাটি হয়। তারপরে কত আছে এখানে? 6-এর স্থানীয় মান কত? 6 শতক। কত? 6 শতক। আমাদের ইতিমধ্যে জেনেছো যে 6 শতক। শতক কথার অর্থ মানে কি? 100। তাহলে 6 গুণন 100। তাহলে 6 গুণন যদি আমি 100 করি তাহলে মানটা কত হবে? 6 গুণ 100 করলে কত হয়? এই সেই 600। ঠিক আছে, 6 গুণ 100 মানে কত? 600। এরপরে কত আছে? 9,000। কত হাজার? 9,000। তাহলে আমি জানি হাজার মানে কত? একের পরে তাহলে আমার কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে কত? 9 গুণন 1,000। তাহলে 9 গুণ 1,000 হলে তাহলে আমার বলে কত হবে? এই সেই 9,000। কত হাজার? এই সেই 9,000। ঠিক আছে, কি বুঝতে পারতেছো তো? তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো যে স্যার আমি বুঝতে পারতেছি না, আরও ধীরে আরও স্লো মোশনে বোঝান, তাহলে আমি সেইভাবে বোঝাবো। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি? তোমাদেরকে শেখানো, জানানো। ঠিক আছে, তারপরে কত আছে? তাহলে 6-এর স্থানীয় মান কত? এই যে 6-এর স্থানীয় মান কত? 6 অযুত। আমরা গতকালের ক্লাসে পড়েছিলাম 1। তাহলে অযুত সমান কত? 10,000। 1 অযুত সমান কত হাজার? 10,000। তাহলে 6 অযুত মানে কত? 6 গুণন 10,000। তাহলে কত? 6 গুণন 10,000। তাহলে 6 গুণ 10,000 করলে কত হাজার হবে? 6 দশে 60,000। কত হাজার? 6 দশে 60,000। তারপর কত আছে? এই যে 1-এর স্থানীয় মান কত? তোমরা কি দেখতে পাচ্ছ 1-এর স্থানীয় মান? এই যে 1-এর স্থানীয় মান হচ্ছে 1 লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ। তাহলে তো তোমরা ভালো করে জানো যে 1 লক্ষ মানে কি? 1 গুণন 1-এর সাথে কত গুণ করব আমি? 1 লক্ষ গুণ করব। কত গুণ করব? 1 লক্ষ। তাহলে 1-এর সাথে যদি 1 লক্ষ আমি গুণ করি তাহলে মান কত হবে? 1 লক্ষই হবে। কত হবে? 1 লক্ষই হবে। তারপরে এই যে এখানে লাস্ট সর্বশেষ যে আমাদের অঙ্কটি আছে সেটা হচ্ছে 3। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 কত? নিযুত। কত? 3 কত? নিযুত। তাহলে আমরা একটা গতকালে আরেকটি জিনিস আরও শিখেছিলাম। 1 নিযুত অর্থ হচ্ছে 10 লক্ষ। কত লক্ষ? 10 লক্ষ। 1 নিযুত অর্থ যদি 10 লক্ষ হয় তাহলে 3 নিযুত সমান কত হবে? 3 গুণন 10 লক্ষ। 3 গুণন কত লক্ষ? 10 লক্ষ। তাহলে 3 গুণন 10 লক্ষ যদি করি তাহলে কত হবে? 30 লক্ষ। এই সবগুলো যদি আমি যোগ করি, এই মানগুলো এভাবে গুণ করার পর গুণফলগুলো যদি আমি লেখার পরে সবগুলো গুণফল যোগ করি তাহলে আমার কি হবে? এই সেই নির্দিষ্ট মানটি আবার চলে আসবে। ঠিক আছে,
তো এরপর এটাই ছিল এখানকার বোঝার বিষয়। তোমরা কি এই বিষয়টা কিভাবে এখানে এগুলো আসছে তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? এটার মানে দুইটা নিয়মে আসা যায়। আরেকটি নিয়ম হচ্ছে যে কী করা হয়, প্রথমত সবচেয়ে যে বড় মানটি সেটা লেখা হয় এবং লিখে এটা আমি গতকাল ক্লাসে মানে প্রথম ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো ওইটাও লেখা যায়। আবার তুমি যদি বলো যে আমি এভাবে লিখবো, এভাবেই তুমি লিখতে পারবা, ঠিক আছে? তো মানে আমাদের দুইটা নিয়মই আমাদের মানে জেনে থাকা প্রয়োজন বা জানা উচিত। তারপরে এইখানে কি আছে 1 নম্বর, স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। আমি কিন্তু বইয়ের কিন্তু কোনো অংশই কিন্তু বাদ রাখতেছি না। আমি সব কিছু আমি খুঁটে খুঁটে ধরে পড়াবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা এবং তোমাদের আরও যারা তোমার বন্ধু-বান্ধব যারা আছে এদের সঙ্গে কী করবা, শেয়ার করবা এবং অনেক বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমি বেশি উৎসাহ পাবো। স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। তাহলে এই যে এখানে কত, এই সেই আমি যেটা বলেছিলাম সেটাই এখানে এখানে দেওয়া আছে। কিভাবে দেখো, এই যে কত, এখানে তোমার কিসের ঘর, নিযুতের ঘর। তাহলে জানি আমরা কি, তো 1 নিযুত সমান কত, 1 নিযুত সমান 10 লক্ষ। তাহলে এখানে বলা কয়টা নিযুত আছে, 1টা 2টা 3টা, তাহলে 3টি নিযুত আছে। তাহলে 3টি নিযুত মানে কত লক্ষ, 3 10 30 লক্ষ। কত লক্ষ, 30 লক্ষ। তারপরেরটাতে কিসের ঘর আছে, লক্ষের ঘর। তাহলে বলো কত লক্ষ, এক একটা করে 1 লক্ষ। তাহলে এটা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। কয় লক্ষ, 4 লক্ষ। কি বুঝতে পারতেছো? বুঝতে না পারলে অবশ্যই বলবা। তারপরে কত আছে, অযুতের ঘর। তাহলে 1 অযুত সমান কত হাজার, 10,000। তাহলে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000। কত হাজার হলো, 60,000। আমি কিন্তু কমার ব্যবহারটা কিন্তু লিখতেছি, তোমরা অবশ্যই মানে কমার ব্যবহারটা অবশ্যই মনে রাখবা। তারপরে কত, হাজারের ঘর। তাহলে 1,000, 2,000, 3,000। তোমরা তো এটা বুঝতে পারছো না, 3,000। তারপরে এটা মানে শতকের ঘরে কত আছে, 100, 200, 300, 400। কত, 400। তারপর কত আছে বলো, একদম দশকের ঘরে কয়টা দশ আছে, 2টা দশ। তাহলে 2 দশে মানে কত, 10 10 20। তারপরে এককের ঘরে কত আছে, এই যে আমি বলেছিলাম এক কি করে, 1 থেকে 9 পর্যন্ত এরা কি করে বলো, সার্থক অঙ্ক। এরা একা একা চলতে পারে, মানে ওই যে মানে যদি কেউ ডাক শুনে তো না আসে, তবে একলা চলো, এই সেই এককের ঘরে সবাই কি করে, একা একা চলে। তাহলে একক, তাহলে 1 2 3 4 5 6, কত যোগ করলে কত হবে, 6। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা একটু লিখি তাহলে কত হবে দেখো এখানে। তাহলে এই যে এটা হচ্ছে 30 লক্ষ। আচ্ছা, লক্ষগুলো আমরা একটু যোগ করি। তাহলে 30 লক্ষের সঙ্গে 4 লক্ষ যোগ করলে কত হবে, 34 লক্ষ। তাহলে কত লক্ষ, 34 লক্ষ। তুমি যদি এখন বলো স্যার আপনি যদি আমাদের এই নিয়ম বাদে যদি অন্য কোনো নিয়মে শেখান তাহলে কি আমরা কি ওটা কি অন্য নিয়ম কি আমরা কি লিখতে পারবো না? হ্যাঁ পারবা। তোমাদের এই নিয়মটাও আমি বলে দিই। তোমরা যদি কেউ বলো যে আমি এগুলো থেকে মানে আমি ধরে ধরে যাবো মানে হিসাব করে, সেটাও করতে পারবা। আবার যদি কেউ বলে স্যার আমি এই দিক থেকে আপনি যে নিয়ম ধরে শেখাচ্ছিলেন ক্লাস 3তে আমরা যেটা শিখছি সেই নিয়ম ধরেও তুমি শিখতে পারবে। কিভাবে দেখো, তাহলে একক স্থানে কে আছে, 6। তাহলে তুমি আগে 6 লিখে ফেলো, কোনো কথা নাই, 6। এরপর বলো দশক স্থানে কত আছে, তার তার মানে সংখ্যাটিকে দেখবা। তার মানে দশক স্থানে কত আছে, 2 আছে। তাহলে কত, তুমি জানো এককের পরে কত হয়, দশক হয়। তারপর বলো শতক স্থানে কত আছে, 4। তাহলে কত হবে, 4। তারপরে বলো হাজার স্থানে কত আছে, হাজারের ঘরে কে আছে, 3। তারপর বলো অযুতের ঘরে কত আছে, অযুতের ঘরে কত আছে, 6। অযুতের ঘরে 6। তারপরে বলো লক্ষর ঘরে কত আছে, 4। কত আছে লক্ষর ঘরে, 4। তারপর বলো এবার বলো নিযুতের ঘরে কত আছে, 3। এবার দেখো তুমি একটু মানে ক্যালকুলেশন করে দেখো যে ঠিক আছে কিনা ভুল আছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত মানে কত লক্ষ হচ্ছে, 34,63,426। কি বুঝতে পেরেছ কত হলো? তাহলে 34,63,426। এটাকে যদি আমি একটু কিসে লিখি, কথায় লিখে দিই, তোমাদের একটু কথায় লিখে দিই কত আসছে আমাদের তাহলে সংখ্যাটি। তাহলে হচ্ছে সংখ্যাটি 34,63,426। যদি কথায় লিখি, কথায় লিখি তাহলে কত হবে,
34,63,426 ঠিক আছে, তাহলে কত 34,63,426, ঠিক আছে। আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 1 নম্বর শেষ, এরপরে আছে 2 নম্বর। কি বলছে, নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে মানে আবার এত জোরে পড়ো না যেন আশেপাশের মানুষ মানে ভয় পেয়ে যায়, ঠিক আছে। এত জোরেও না, উচ্চ স্বরে মানে একটু মানে জোরে যেন তুমি শুনতে পাও, একটু মানে মানে তোমার মানে প্রনাউন্সিয়েশনগুলো মানে উচ্চারণগুলো যেন ঠিক হয়, ঠিক আছে। পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করে। তাহলে উপরে দেখানো কি, এই যে উপরে দেখানো এই নিয়মটা ব্যবহার করে আমাদের স্থানীয় মান, উপরে এখন এই নিয়মটা বের করে করতে পারবো আমরা, তাহলে উপরের নিয়মটা অনুযায়ী করি, ঠিক আছে। তাহলে উপরের নিয়ম অনুযায়ী আমরা যদি একটু করি, 1 নম্বরটাই করি আমরা, ঠিক আছে। 1 নম্বরটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। কত আছে 1 নম্বরে, দেখো 1 নম্বরে আছে তাহলে 2,36,517, 2,36,000। তাহলে আমরা একটু লিখি এখানে, ঠিক আছে, আমরা একটু লেখালেখি করি। 2 লক্ষ, তাই না, 1 নম্বর। তাহলে 2-এর হচ্ছে 1 নম্বর কত আছে, 2,36,517, ঠিক আছে। আমি একবারই লিখলাম, আচ্ছা, যেহেতু আমি স্থানীয় মান নেব। তাহলে স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হবে আমরা জানি, উপরের নিয়মে। এই যে আমি প্রথমে কী করে নেব, সবগুলোকে ইন্টিগ্রেট করে নেব, ঠিক আছে। আমরা ইতিমধ্যে শিখেছি, আজকে আবার শিখব। তাহলে 7-এর স্থানীয় মান কত, 7 হচ্ছে একক। 7 কত, একক। 1 দশক, 5 শতক, 6,000, 3 অযুত, 2 লক্ষ। তাহলে আমি তোমাদেরকে লেখা শিখাইছিলাম, কোনটা আগে লিখবো আমরা, অবশ্যই নিচের সংখ্যাটি আগে লিখবো, নিচের সবচেয়ে বড় মানটি আমরা আগে লিখবো। তাহলে আগে লিখবো কত, 2। তাহলে 2 লেখার পরে দেখো কয়টি সংখ্যা আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি সংখ্যা আছে না, এই জন্য কয়টি শূন্য, 5টি শূন্য। তারপরে কত আছে, 3 আছে, তাহলে মানে 2-এর কাজ শেষ। তাহলে 2-এর কাজ কি হলো, শেষ হয়ে গেল। তারপরে কত আছে, 3। তাহলে 3 কত, 3 এক ঘর কোন দিকে সরে যাবে, ডান দিকে এক ঘর সরে যাবে, তাহলে 3 হবে শূন্যর এখানে, ঠিক আছে। এই সোজা এক ঘর করে কোন দিকে সরবে, এই দিকে এক ঘর করে সরতে থাকবে, মানে ডানে এক ঘর করে সরতে থাকবে, ঠিক আছে। তাহলে 3 লেখার পর দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে, এই জন্য 4টা শূন্য। তারপর কত, 3-এর কাজ শেষ। এরপর কত কাজ, 6-এর কাজ। তাহলে 6-এর কোথায় হবে, তাহলে এক ঘর ডানে সরে যাবে 6। তাহলে 1টা 2টা 3টা, 3টা সংখ্যা আছে, এই জন্য 3টা শূন্য, ঠিক আছে। তারপরে কত আছে, তারপরে আছে 6-এর কাছে, এরপর 5। তাহলে 5 কোথায় যাবে, আবার এক ঘর কত ডান দিকে সরে যাবে, তাহলে কয়টা শূন্য, 2টা শূন্য, ঠিক আছে, মানে কারণ আমার 2টা সংখ্যা আছে। তারপর 1 আছে কত, 1 হচ্ছে আবার ডান দিকে এক ঘর সরে যাবে, তারপর কত, শূন্য। একটা সংখ্যা আছে 7, এই জন্য শূন্য। তারপর 7 কত, একাই বসবে, 7 একা বসবে, ঠিক আছে, এইটা। তাহলে আমি যদি সবগুলো যোগফল করি তাহলে কত আসবে, এই 7, তারপর এই 1, 5, 6, এই হচ্ছে 3, এই হচ্ছে 2। দেখো যোগফল করলে কিন্তু এই সংখ্যাটি কিন্তু আমি এখানে পেয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের ক্লাস 3-তে তোমরা শিখে এসেছো, ক্লাস 4-এও তোমরা আশা করি এইভাবেই তোমরা শিখবা। তাহলে যদি আমি এটাকে একটু কথায় লিখি তাহলে হবে 2,36,517, 2 লক্ষ। আমার লেখা কি তোমরা বুঝতে পারতেছো? বুঝতে না পারলে একটু কমেন্ট করে বলবো, আচ্ছা। আমি আরেকটু ভালো করে লিখবো, আমি একটু মানে দ্রুত লিখে অভ্যাস তো,
36,500। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো বাবা, ঠিক আছে? তো তোমরা যে যেখান থেকে মানে দেখো না কেন। হয়তো অনেক মানে মানে আমার গার্ডিয়ানও দেখতেছেন। আপনাদের উদ্দেশ্য আমি বলি, আপনারা যদি আরও কোনো কিছু আপনার জানার থাকে বা কোনো মানে কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার দিক থেকে আমি চেষ্টা করব মানে সর্বাত্মকভাবে আমার মানে আমি যতটুকু মানে এফোর্ট দিয়ে আপনাদেরকে মানে বা আমি মানে শেখানো যায় বা জানানো যায়। কারণ একটা কথাই আছে, মানে শেখার কোনো বয়স নাই বা জানারও কোনো বয়স নাই। মানে মানে এমনটা হতেই পারে আপনারা হয়তো এটা জানেন, আমি হয়তো সেটা জানি না, আমি যেটা জানি আপনারা হয়তো জানেন না, তো এমনটা হতেই পারে। তো এটা নিয়ে কোনো মানে আপনার বা দ্বিধা সংকোচ কোনো কিছুই করবেন না, একদম নির্দ্বিধায় মানে ছোটো ভাই মনে করে আমাকে বলবেন। আমি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা জিনিস মানে একদম সে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এটাই ছিল। তো তোমাদের কাজ থাকবে, তোমাদের কাজ নেক্সট আমি দেখতে চাই এই যে 2 এবং 3 ঠিক একই নিয়মে তোমরা কমপ্লিট করবা, ঠিক আছে? 2 এবং 3 ঠিক একই নিয়মে তোমরা এভাবে কমপ্লিট করবা এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্যার আমি করতে পেরেছি, আমি করেছি, ঠিক আছে? তাহলে আমি নেক্সট ক্লাসে এগুলো বুঝাই দেবো, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরেই যাচ্ছি, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা খুব ভালো করে এই জিনিসটা কমপ্লিট করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। তো এই পর্যন্ত তোমরা সবাই কি ভালো থাকবা। আর অবশ্যই কি লাগানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, ঠিক আছে? অবশ্যই মানে গরম পোশাক পরবেন এবং আপনার সবসময় গরম গরম খাবার খাবেন এবং হ্যাঁ, মানে খাবার মানে পরিমিত খাবার খাবেন। কারণ মানে শীতকালে মানে খাবার কিন্তু কী হয় না, একদম ডাইজেস্ট হয় না, মানে কী হয় না, অনেক বেশি হজম হয় না। এই জন্য মানে আপনারা একটু মানে তার মানে কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। গুড বাই।